লক্ষ্মীর ভান্ডার কি এবার বন্ধ হয়ে যাবে? রাজ্য সরকার কি আর প্রতি মাসে মাসে যে 1000 টাকা কিংবা 1200 টাকা যেটা দেয় সেটা কি আর দেবে না? অনেকেই বলছেন লক্ষ্মীর ভান্ডার নাকি এবার বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি লক্ষ্মীর ভান্ডারটা আর কন্টিনিউ করতে পারবে না। অর্থাৎ প্রতি মাসে মাসে যে আপনাদের অ্যাকাউন্টে 1000 কিংবা 1200 টাকা যেটা ঢোকে সেটা নাকি আর ঢুকবে না এরপরে, এমনটাই মাঝে মাঝে শোনা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, অনেকে কিন্তু বিশেষ করে মাসের শেষে যে মাসের শেষে অনেকের খুব তাড়াতাড়ি লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে যায়, অনেকের ক্ষেত্রে আবার নাকি টাকা ঠিকমতো ঢুকছে না। তাতেই নাকি অনেকের সন্দেহ বাড়ছে যে লক্ষ্মীর ভান্ডার নাকি এবার খুব তাড়াতাড়ি বন্ধ হতে পারে। তাছাড়া রাজ্যের যে কোনো রকম টালমাটাল পরিস্থিতি হলে, রাজ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গে যদি যে কোনো রকম টালমাটাল বা কোনো রকম সমস্যা তৈরি হলেই অনেকের মধ্যে এই প্রশ্নটা খুব ঘোরাফেরা করে যে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। আদৌ কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, না লক্ষ্মীর ভান্ডার কি সরকার দেবে না? এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, রাজ্যে অনেকগুলো প্রকল্প চলছে, বিশেষ করে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তারপরে অনেক রকম প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। তার মধ্যে এতগুলো যে মানবিক প্রকল্প রয়েছে সেগুলো নিয়ে কিন্তু মানুষের খুব একটা মাথা ব্যথা নেই। মানুষের মাথা ব্যথা কিন্তু ওই একটা জিনিস, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। যে লক্ষ্মীর ভাণ্ডার যদি মাসে একটু দেরি করে ফেলে টাকা ঢুকতে বা কোনো রকম রাজ্যে কোনো রকম সমস্যা তৈরি হলে মানুষের মধ্যেই সবচেয়ে বেশি ভয় থাকে যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি কন্টিনিউ রাজ্য সরকার করবে না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এমনটাই মানুষের মধ্যে কিন্তু ভয় থাকে। ঠিক আছে, আবার অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষ করে বিরোধীরা বা যারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ তারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডারটাকে বন্ধ করে দেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আগে যাচ্ছিল তার থেকে আরও বাড়িয়ে দেওয়া উচিত। ঠিক আছে, যেরকম দেখুন লক্ষ্মীর ভাণ্ডার যেরকম আগে ছিল 500 টাকা, সেখান থেকে এখন করা হচ্ছে 1000 টাকা। বিশেষ করে জেনারেল মহিলা যারা, তাদের 500 টাকা থেকে 1000 টাকা করা হচ্ছে। আর যারা শিডিউল কাস্ট তাদের তো 1000 টাকা থেকে 1200 টাকা করা হচ্ছে। যার পর দেখুন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার মানে মহিলাদের কাছে একটা বেশ কি বলবো, একটা বেশ অর্থনৈতিকভাবে তাদেরকে অনেক আর্থিকভাবে, বিশেষ করে আর্থিকভাবে তাদেরকে একটা সহযোগিতা করে, এটা বলার কোনো জায়গা নেই। আর লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়বে কিনা সেটা এখন বলা যাচ্ছে না, সেটা আগামী দিন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করবে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা আদৌ তারা বাড়াতে পারবে কি বাড়াতে পারবে না, সেটা আগামী দিন বলা যাবে। আর লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে আপনাদেরকে নিশ্চিত থাকুন আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার আপাতত বন্ধ হচ্ছে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার কোনোভাবেই বন্ধ হতে পারে না। তার কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার শুধু একটা ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভোট ব্যাংক, এটা মাথায় রাখতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু রাজ্য সরকারের একটা বড় ভোট ব্যাংক, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন বলছি এই কথা? দেখুন, রাজ্য সরকারের আর এত রকম দুর্নীতি রয়েছে রাজ্য সরকারের, এত রকম শহরের মানুষ, বিশেষ করে টাউন এলাকার মানুষ, অধিকাংশ মানুষ এখন ঘুরে গেছে রাজ্য সরকারের ভোট, তারা সেভাবে তারা রাজ্য সরকারকে সমর্থন করছে না নির্বাচনে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা মুসলিমদের মধ্যে একটা ভোট, আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান আর তাদের একটা বেশ ভোট, মহিলাদেরকে একটা ভোট রাজ্য সরকারের পক্ষে অর্থাৎ তৃণমূল সরকারের পক্ষে থেকে যাচ্ছে, যার ফলে কি তারা একের পর এক ভোট বৈতরণী কিন্তু তারা পার করতে পারছেন। এই লক্ষ্মীর অনেকেই বলছে যে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই নাকি তৃণমূলের একের পর এক সাফল্য, মানে তৃণমূলের যে পরপর ইলেকশনগুলো হচ্ছে, এত রকম রাজ্যে দুর্নীতি, এত রকম ইস্যু, আইন শৃঙ্খলা নিয়ে এত রকম চাপানো, তো তার মধ্য দিয়েও এরকম রাজ্য সরকার একের পর এক নির্বাচনে খুব ভালোভাবে সফলতা পাচ্ছেন। কেন পাচ্ছেন? এটার জন্য অনেকেরই যেটা মত যে লক্ষ্মীর ভাণ্ডার এখানে একটা বড় ফ্যাক্টর, যে লক্ষ্মীর ভাণ্ডার খুব দারুণভাবে রাজ্য সরকারকে বা তৃণমূলকে খুব ভালোভাবে সহযোগিতা করছে। তাহলে এই যে লক্ষ্মীর ভাণ্ডার যদি এত সহযোগিতা করে রাজ্য সরকারের ভোট ব্যাংকে, মানে তৃণমূলের ভোট ব্যাংকে ধরে রাখার জন্য, তাহলে সেই লক্ষ্মীর ভাণ্ডার কী করে বন্ধ হয় বলুন তো? আমি আবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার মানে একটা ভোট ব্যাংক, অর্থাৎ রাজ্য সরকার যে কোনো প্রকল্প, জানি না কোনো প্রকল্প আদৌ বন্ধ হবে কিনা, কিন্তু যেটা বন্ধ হোক বা না হোক আপাতত লক্ষ্মীর ভাণ্ডার অন্তত বন্ধ হচ্ছে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার মানে একটা ভোট ব্যাংক, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, আর দেখুন এই যে লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে, 2021-এ যখন টালমাটাল একটা পরিস্থিতি ছিল যে তৃণমূল সরকার চলে যাচ্ছে, বিজেপি নতুন করে গভর্নমেন্ট তৈরি করতে পারে পশ্চিমবঙ্গে, সেই যে একটা তৃণমূল যায় একটা ব্যাপার তৈরি হয়েছিল 2021-এ, আজ থেকে 3 বছর আগে। সেই 2021-এ তখন মমতা বন্দ্যোপাধ্যায় চমক দেওয়ার জন্য কী করলো, যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ মহিলাদের হাতে সরাসরি ক্যাশ বা টাকা পৌঁছে দেওয়ার একটা প্রকল্প নিয়ে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়। কী করলো তারা? প্রথমে 500 টাকা জেনারেল মহিলাদের জন্য এবং শিডিউল কাস্ট মহিলাদের জন্য 1000 টাকা, এটাই করলো সেই সময়। কিন্তু সেই যে 2000 এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে বা অন্যান্য প্রকল্প হচ্ছে, তার মধ্যে স্বাস্থ্যসাথীও ছিল, বেশ আরও কয়েকটা বেশ প্রকল্প ছিল, সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু 2021-এর ভোট বৈতরণী মমতা বন্দ্যোপাধ্যায় পার করে 2024 অবধি এসেছিল। এই 2024
আপনারা জানেন লোকসভা নির্বাচন গেল কিছুদিন আগে, সেই লোকসভা নির্বাচনের মুখে তার আগে যখন বিধানসভার ভোট বিধানসভার যে বাজেট পেশ হয়, সেই বিধানসভার বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা বড় চমক দিয়ে দিলেন। কী চমক দিলেন? যে যারা 500 টাকা পেতেন তারা এবার 1000 টাকা পাবেন, আর যারা 1000 টাকা পেতেন তারা এবার 1200 টাকা করে পাবেন। তো এই যে চমকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে চমকটা, এই চমকের ফলে কিন্তু অনেক মহিলারা খুব খুশি। তারা কিন্তু বেশ আর্থিকভাবে অনেকটাই সহযোগিতা পাচ্ছেন রাজ্য সরকারের থেকে। ঠিক আছে, তো তাদের মধ্যে এবার একটা ভয় কাজ করে, প্রতিটা মাসে কম বেশি একটা ভয় কাজ করে। যখন আমি কথা বলছিলাম কয়েকজন মহিলার সাথে, তারা বলছিলেন যে এই মাসে নাকি বর্তমান মাসে নাকি একটু টাকা ঢুকতে কারণ 2-4 দিন লেট করেছে, যার ফলে তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল যে আদৌ কি টাকা, যেহেতু আরজিকরের মতো এরকম একটা বড় একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যার ফলে তারা এবার একটা বেশ ভয়তে ছিলেন যে এবার কি সত্যিকারের লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকবে তো, বা আদৌ কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে, না এটা লোকে যেটা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, সরকার আর চালাতে পারবে না বা রাজ্য সরকার কন্টিনিউ করতে পারবে না। তো সেই একটা আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে, যেহেতু টাকা ঢুকতে একটু লেট করছিল এই মাসে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে খুব একটা চাপ তৈরি করছে যে তারা আদৌ লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবে কি পাবে না, সেটা নিয়ে বেশ ভয়তে ছিলেন। কিন্তু অবশেষে তাদের অ্যাকাউন্টে এবার টাকা ঢুকে গেছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছে এবং নিজে খুব খুশি। তারা এখন বলছে না, লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেলাম মানে একটা নিশ্চিন্ত হতে পারলাম। তো এবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে এরকমটাও দেখা যাচ্ছে যে তারা নাকি লক্ষ্মীর ভাণ্ডার টাকা যখনই তাদের অ্যাকাউন্টে আসছে, তারা কিন্তু সেই টাকাটা অ্যাকাউন্টে মানে ফেলে রাখতে চাইছেন। তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব, মানে যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাটা উইথড্র করতে, বা ব্যাংক থেকে হোক বা এটিএম থেকে, যেভাবে হোক টাকাটা তারা তুলে আনতে চান। তার কারণ হচ্ছে যদি লক্ষ্মীর ভাণ্ডার কোনো কারণে বন্ধ হয়ে যায়, বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা যদি সরকার আবার ফের ব্যাংক থেকে রিটার্ন নিয়ে চলে যান, সেটাও একটা তাদের মধ্যে ভয় কাজ করে। এরকম আমি দেখেছি কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকলো, তো যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাটা তারা উইথড্র করে নিয়ে আসছেন। কারণ তারা প্রতি মুহূর্তে যেন একটা চাপে থাকছেন যে আদৌ লক্ষ্মীর ভাণ্ডারটাকে কন্টিনিউ করা যাবে কি যাবে না, বা রাজ্য সরকার আগামী দিনে টাকা দেবে কি দেবে না। কারণ তাদের কাছে একটা আর্থিকভাবে কিন্তু অনেক, বিশেষ করে গ্রামগঞ্জ, বিশেষ করে শহরের মানুষদের ক্ষেত্রে না হলেও বিশেষ করে গ্রামের মানুষ যারা অনেক গ্রামগঞ্জে বা পঞ্চায়েত এলাকায় যে সমস্ত মহিলারা থাকেন, বা যাদের দৈনিক আয় একদম কম, বা যারা দিনমজুর যে সমস্ত ফ্যামিলিগুলো আছেন, তাদের কাছে কিন্তু প্রতি মাসে সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যে মাসে 1000 টাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় তাদের সংসার চালাবার ক্ষেত্রে। তো সেই সমস্ত মহিলারা যদি আরও 1000 টাকা করে যদি প্রতি মাসে এক্সট্রা পায়, তাদের হাত কিন্তু অনেক বেশি শক্ত, অনেক বেশি স্ট্রং হয় কিন্তু তাদের হাত। ঠিক আছে, তো তারা এই রাজ্য সরকার এই টাকাটা পাওয়ার পর তারা বেশ একটা আস্থা দেখা রাজ্য সরকারের উপর, এবং তারাও ইলেকশনে হয়তো তারা একটা ছাপ রেখে দেন। মানে ছাপ বলতে কি বোঝাতে চাইছি, ছাপ বলতে এটাই বোঝাতে চাইছি যে তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হয়তো ভোট দেন, যে তারা যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার পান বলে। ঠিক আছে, তো এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেখবেন যখনই ভোট হয় তখন শাসক এবং বিরোধী উভয় পক্ষের মধ্যে বেশ একটা টালমাটাল পরিস্থিতি চলতে থাকে। টালমাটাল পরিস্থিতি বলতে যে একটা বেশ চাপানো তোলার বেশ পরিবেশ চলতে থাকে। কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যত সমস্যা, বিরোধীরা বলছে তারা ক্ষমতা আসলে লক্ষ্মীর ভাণ্ডার টাকা নাকি 1000 টাকা থেকে 3000 টাকা নাকি বাড়িয়ে দেবে। আবার রাজ্য সরকার বলছে যে তারা এই যে কোনো মূল্যেই হোক এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে নাকি তারা কন্টিনিউ করে, তারা কোনোভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারটাকে হাতছাড়া করতে চায় না। কারণ যেভাবে হোক রাজ্য সরকারের কোষাগারে, মানে রাজ্য সরকারের অর্থনৈতিকভাবে যত রকম তারা চাপ পড়ুক বা না পড়ুক, যাই পরিস্থিতি তৈরি হোক না কেন, রাজ্য সরকার চাইছেন তাই লক্ষ্মীর ভাণ্ডারটাকে যেভাবে কন্টিনিউ করছেন ঠিক এইভাবে তারা কন্টিনিউ করে যেতে চান। তবে এর মধ্যে আরও একটা প্রশ্ন, যে লক্ষ্মীর ভাণ্ডার কি টাকা কি মানে বাড়ানো যেতে পারে। দেখুন, এই ব্যাপারে রাজ্য সরকার এই মুহূর্তে তিনি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপাতত একটা সিদ্ধান্তের কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে ডিসেম্বরের পরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা ভাবনা আছে, তারা করলেও করতে পারে। আর একটা বিষয়, তো আগামী দিন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাড়াবে কি বাড়াবে না, সেটা তাদের সরকার আগামী দিন বলতে পারবেন। আরও একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে 2026-এ ফের বিধানসভা ভোট, যেখানে রাজ্য সরকারের ইলেকশন, যেখানে রাজ্য সরকার ফের তারা রাজ্য সরকার থাকবেন না, এই সরকার পরিবর্তন, সেই সরকারের একটা ভোট 2026-এ। তার আগে কোনো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো চমক সরকার দেবে কি দেবে না, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেটা এখন কোনো ব্যবস্থা করবে সেটা অনেক পরের প্রশ্ন। তুমি তার আগে আর একটা কথা বলে রাখি, যারা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, যারা লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করতে চাইছেন কিন্তু তারা কোনো কারণে আগে মানে বিগত দিনে তারা আবেদন করে উঠতে পারেনি, তারা এখন বর্তমান রাজ্য সরকারের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে চান। যে সমস্ত মহিলারা তারা এই মুহূর্তে আবেদন করতে পারছেন না,
তারা পঞ্চায়েত বা পৌরসভা যেখানেই হোক না কারণ তারা এই মুহূর্তে আবেদন করতে পারছেন না। তার একটা কারণ দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কয়েকটা দিন আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে না। আগামী যে ডিসেম্বর মাসটা আছে সেই ডিসেম্বরের মাসে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন তারা করতে পারবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার টাকা তারা হয়তো জন্য সেটা ভাবনা চিন্তা করবেন রাজ্য সরকার। ঠিক আছে, তো এই মতো আমি আপনাদেরকে আরও একটা বিষয় বলতে চাই যে লক্ষ্মীর ভাণ্ডার আপাতত বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে চলছে ঠিক এইভাবেই চলতে থাকবে এবং লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র যে একটা লক্ষ্মীর ভাণ্ডার সামান্য যে একটা ভাণ্ডার বা সেটা না, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু রাজ্য সরকার বা তৃণমূলের কিন্তু একটা বড় একটা ভোট ব্যাংক, এটা সবসময় মাথায় রাখবেন। কারণ যে কোনো দেখুন রাজ্যের অনেকগুলো প্রকল্প রয়েছে, ঠিক আছে, একাধিক প্রায় বহু রকম মানবিক স্কিম রয়েছে রাজ্য সরকারে। এতগুলো প্রকল্প বা এতগুলো স্কিম নিয়ে কোনো রকম মাথা ব্যথা না থাকলেও মানুষের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা ভয় থাকেই। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপাতত আপনারা কোনো ভয় পাবেন না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই। তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামী দিনে বাড়াবে কিনা বাড়াবে সেটা রাজ্য সরকার বলতে পারবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আপাতত বন্ধ হচ্ছে না, এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, আর যারা নতুন করে আবেদন করতে চান তারা আগামী ডিসেম্বর মাসের পরে হয়তো আবেদন করতে পারবেন বা ডিসেম্বর মাস থেকে হয়তো করতে পারবেন, এরকম একটা বিজ্ঞপ্তি রাজ্য সরকার দেবেন। ঠিক আছে, আর লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া যত আবারও বলছি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে চলছে ঠিক সেভাবেই চলতে থাকবে। ধন্যবাদ।